নমস্কার বন্ধুরা, আমি রমা রান্নাঘর থেকে বলছি। আজকে আপনাদের সামনে একটা সুন্দর রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি, মিষ্টান্ন জাতীয়। আমি করব আজকের যে রান্নাটা, সেটা হচ্ছে এই রকম বড় দানা সাবুর পায়েস আমি তৈরি করব। এই সাবুর পায়েসটা আমি নিয়েছি 40 গ্রাম। এটাকে আগের দিন রাত্রিতে আমি ভিজিয়ে রেখেছি। সকালবেলা উঠে দেখে একদম গোল রসগোল্লার মতন হয়ে গেছে। সেটাকে আমি হাফ লিটার দুধেতে, আপনার ফুল ক্রিম দুধ, তার মধ্যে আমি এটাকে সেদ্ধ করে রেখেছি 4-5টা আপনার তেজপাতা দিয়ে। এই 500 যেটা ফুল ক্রিম দুধ, সেটাকে আমি ঘন ক্ষীর করে রেখেছি। ব্যবহার করব গুড়, নলেন গুড়। তার সাথে আমি দেবো কাজু, কিশমিশ, বাদাম, পেস্তা, এলাচ দানা আর খোয়া ক্ষীর। সুতরাং বন্ধুরা, এখন আমি শুরু করছি। এই উপকরণগুলি দিয়ে আমি কিন্তু রান্নাটা করব। সুতরাং আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করছি। প্রথম কথা হচ্ছে, আমি এটাকে পুরো এর মধ্যে ঢেলে দিলাম। তার মধ্যে এই গুড়টা দিয়ে দিলাম। নলেন গুড়ের একটা আলাদাই স্বাদ। এই গুড়টা এত সুন্দর সেন্ট ছাড়ে, আপনি চিন্তা করতে পারবেন না। আপনারা যারা খেয়েছেন, অবশ্য আমি মিষ্টিটা দিয়েছি এখানে পরিমাণ মতন। যারা বেশি মিষ্টি খান বা কম মিষ্টি খান, সেটা আপনারা নিজেরা বুঝে কিন্তু দেবেন। আপাতত আমার রান্নাটা শেষ। এখানে গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি। আমি গ্রেট করে এর মধ্যে একটু খোয়া ক্ষীর দিচ্ছি। আমি এখন এই কাচের পাত্রের মধ্যে এটাকে আমি ঢালছি। এবার এর ওপরে আমি এই কাজু, কিশমিশ, বাদাম, পেস্তা যেটা রেখেছি, সেটা এবার ছড়িয়ে দিচ্ছি। এলাচের গুঁড়ো এটার উপরে ছড়িয়ে দিলাম। রান্নাটা আজকে এখানেই শেষ। আপনারা এই রান্নাটা খেয়ে দেখবেন, মানে বানিয়ে অনেকে খেয়ে দেখবেন কেমন লেগেছে। আশা করি ভালোই লাগবে। কমেন্টে আমাকে জানাবেন, আর আমাকে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করবেন। আজকের মতন এখানেই ইতি টেনে যাচ্ছি। আবার পরে আর একটা ভালো জিনিস নিয়ে এসে আপনাদের সামনে উপস্থিত হব। আজকের মতন এখানেই টাটা।